রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। ফায়ার সার্ভিস বলছে যে হতাহতের সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর কতজন ভেতরে থাকতে পারে বা কতজন বেরিয়ে আসতে পেরেছে, কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা? কারখানা কর্তৃপক্ষের এখনো কারোর সাথে ফায়ার সার্ভিসের কেউ যোগাযোগ করতে পারেনি। এমনকি তারা জানিয়েছেন মালিক পক্ষের কেউ তেমনটা তাদেরকে সহযোগিতা করেনি, যার ফলে তাদেরকে উদ্ধার কাজে দেরি হচ্ছে। মূলত এখানে আগুন লেগেছে যেই কেমিক্যাল গোডাউনটার মধ্যে। সেই কেমিক্যাল গোডাউনে এখন কোনো উদ্ধার কার্যক্রমই শুরু করেনি ফায়ার সার্ভিস, কারণ ওখানে তারা জানিয়েছে তাদের মধ্যে ওখানে একটি ঝুঁকি আছে। তাই তারা ফায়ার সার্ভিসের কিছু অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন এনেছে, যেগুলোকে তারা ওই কেমিক্যাল গোডাউনের মধ্যে প্রবেশ করাবে এবং তার মাধ্যমেই তারা আসলে এই অগ্নিকাণ্ড যে নিরসনের চেষ্টা করবে, এমনটাই তারা জানিয়েছে। কিন্তু এই কেমিক্যাল গোডাউনের পাশে যে একটি গার্মেন্টস আছে 7 তলা একটি ভবনের, সেই ভবনের 3 তলায় এবং 4 তলায় মোট 9টি লাশ তারা পেয়েছেন, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজন আহত আছে এবং তারা জানিয়েছেন যে হতাহতের সংখ্যা বাড়তে পারে। অর্থাৎ এইরকম পরিস্থিতিতে ফায়ার সার্ভিস চেষ্টা করছে সর্বোচ্চ সতর্কতার সাথে তাদের যে পুরাতন অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে সম্পূর্ণ সতর্কতার সাথে কাজ করার। এবং তারা জানিয়েছেন যে কোনো ধরনের এখানে একটি দুর্যোগ হতে পারে, অর্থাৎ এটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ তারা জানিয়েছেন প্রায় 7 থেকে 8 ধরনের কেমিক্যাল প্রোডাক্ট এখানে আছে, অর্থাৎ এগুলো সবগুলো তেজস্ক্রিয় কিনা এবং এগুলোতে ওখানে নির্বাপন করতে গেলে কোনো ধরনের বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা এখনো নিশ্চিত না। কারণ মালিক পক্ষের কেউ কিন্তু এখনো তাদেরকে জানায়নি আসলে কি ধরনের উপাদান তারা এখানে রেখেছেন, কি ধরনের রাসায়নিক তারা এখানে রেখেছেন, যার ফলে ফায়ার সার্ভিস নিশ্চিত হতে পারছে না। আর তারা তেমন কোনো ঝুঁকিও নিচ্ছেন না। সংবাদকর্মী এবং সাধারণ মানুষ তো দূরের কথা, ফায়ার সার্ভিস আমাদেরকে যেটা বলেছেন যে তাদের যে দমকল বাহিনীর যে সকল সদস্য আছে তাদেরকেও কিন্তু তারা ভিতরে প্রবেশ করার জন্য এখনো কোনো ধরনের অনুমোদন দিচ্ছেন না। তবে তারা কেবল স্বয়ংক্রিয় যে সকল মেশিনগুলো তাদের আছে অত্যাধুনিক, সেগুলো এনেছেন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এখানে কাজ করছেন এবং তারা বলেছেন যে এখানে তারা ড্রোন দিয়ে উপর থেকেও বোঝার চেষ্টা করছেন যে আসলে পরিস্থিতি কতটা ভয়াবহ। আমরা কিছুক্ষণ আগে এর পার্শ্ববর্তী একটি 8 তলা ভবনের ছাদে গিয়েছিলাম, সেখান থেকে দেখে এসেছি যে আগুন এখনো ভিতরে জ্বলছে এবং যেহেতু এই কেমিক্যাল কারখানাটার উপরের অংশটা যে আছে সেটা টিনের একটি ছাদ ছিল, সেই ছাদ পুড়ে এখনো ওখান থেকে আগুন জ্বলছে। যে জ্বলন্ত আগুন সেটা আমরা দেখে এসেছি। অর্থাৎ ওখানে কিন্তু ব্যাপক ঝাঁঝালো গন্ধ থাকার কারণে ওখানে দাঁড়ানো যাচ্ছে না এবং উপর থেকে যে আসলে কাজ করবে সেরকম কোনো সুযোগও কিন্তু আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি না। কারণ যেই পার্শ্ববর্তী যে ভবনগুলো আছে সব ভবনগুলোই কিন্তু একটু দূরে লাগানো হলে একটু দূরে। তবে গার্মেন্টসটা যেটা কাছে ছিল সেখানে এই আগুনের প্রভাব গিয়েছে এবং যখনই সকালে 11:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তখন কিন্তু কয়েকটি বিস্ফোরণ হয়েছিল এখানে। স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা আমাদেরকে এরকমটা জানিয়েছেন এবং ফায়ার সার্ভিস এটা জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে ওই যে বিস্ফোরণ হয়েছে ওই বিস্ফোরণের সময়ই প্রকৃতপক্ষে ওই 9 জন যারা এখনো পর্যন্ত যাদের লাশ তারা পেয়েছে ওই 9 জন বের হতে পারেনি। তারা আসলে 4 তলায় এবং 2 তলায় গার্মেন্টসে মানে পার্শ্ববর্তী গার্মেন্টসে ওই কেমিক্যাল কোম্পানি যেটা আছে গোডাউনটা আছে, গোডাউনে না পার্শ্ববর্তী গার্মেন্টসের তথ্যটা তারা জানতে পেরেছে। তবে কেমিক্যাল গোডাউন যে আছে এই গোডাউনের মধ্যে আরও অতিরিক্ত কোনো লাশ এবং শ্রমিক কর্মচারী তারা ওখানে আছেন কিনা সে ব্যাপারে তারা এখনো নিশ্চিত হতে পারেনি। তবে তারা ধারণা করছেন যে যেহেতু এখনো তারা ভেতরে যেতে পারেননি, আগুনের তেজস্ক্রিয়তা আছে, প্লাস হচ্ছে কিছুক্ষণ পরপরই ব্যাপক আকারে ধোঁয়াও বের হচ্ছে, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা উনি আমাদেরকে জানিয়েছেন যে আপনারা এই তথ্যগুলো জানাতে পারেন যে আসলে আমরা প্রকৃতপক্ষে এখনো কাজ করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস, সেই তথ্যটা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে আশেপাশের যে এলাকা আছে সেই এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোকজন কিন্তু এলাকার যে সাধারণ মানুষগুলো আছে তারা অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে উৎসুক জনতা উপস্থিত হয়েছেন যেখানে ঘটনাটা কি হচ্ছে এটা জানার জন্য। যেমন পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা নিজেদের স্বজনদেরকে পাচ্ছেন না, অর্থাৎ এই
দুটো গার্মেন্টস এবং কেমিক্যাল কোম্পানিতে চাকুরি করতেন, চাকরির সুবাদে এখানে ছিলেন এমন যারা আছে তাদের মধ্যে থেকে নিজেদের আত্মীয় স্বজনকে পাচ্ছেন না, এরকম কয়েকজনকে কিন্তু তারা এরকম খুঁজতে এসেছেন এবং তারা দেখতে পেয়েছে তাদের বিভিন্ন ছবি সহ তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের মোবাইলে বিভিন্ন ছবি তারা এখানে প্রদর্শন করছেন, যার মাধ্যমে তারা আসলে তাদের যে আপনজনকে খুঁজে বেড়াচ্ছেন। এবং ফায়ার সার্ভিস থেকেও জানানো হয়েছে যে কোনোভাবে যদি তাদেরকে খুঁজে পাওয়া যায় এরকম একটি তথ্য তারা এখানে জানার চেষ্টা করেছেন। তবে ফায়ার সার্ভিস জানিয়েছেন যাদের স্বজন হারিয়েছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, অর্থাৎ যাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না আশেপাশের যে সকল হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে তাদের এখানে যে আহত যারা আছেন আহতদেরকে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে কয়েকজনকে পাঠানো হয়েছে এমনটা আমরা জেনেছি। ফায়ার সার্ভিসের প্রায় 12টি ইউনিট 4টি স্টেশন থেকে এখানে উপস্থিত আছেন। পাশাপাশি এই এলাকায় উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন পাশেই একটি ইউনিভার্সিটি আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড বিজনেস একটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা প্রথম অবস্থায় থেকে তারা স্বেচ্ছাসেবীর কাজগুলো এখানে চালিয়েছেন, এরকমটাই কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব পুলিশ যারা আছে এরাও কিন্তু এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ পরপর আমরা দেখেছি এবং তারাও এসে ঘটনার ভয়াবহতা এবং তীব্রতা সম্বন্ধে তারা জানার চেষ্টা করছেন। আমরা এখানে ছিলেন এবং এরকম কয়েকজনকে সাথে আমরা কথা বলেছি, আমরা দেখেছি যে তারা আসলে মূলত জানিয়েছেন যে ঘটনার তীব্রতা অনেক বেশি ছিল ওই সময় যখন ঘটনাটা ঘটেছিল। এরপরে আস্তে আস্তে আগুনের তীব্রতা কমছে, কিন্তু ভিতরে যে আগুনের লেলিহান সেটা এখনো রয়ে গিয়েছে এবং আগুনটা ক্রমাগত জ্বলেই যাচ্ছে। আপনি পেছনে যে দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে র্যাব আছে, র্যাবের পাশেই বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। এই ঠিক অপোজিটে আবার দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ আনসারের সদস্যরা আছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশরাও আমরা দেখেছি যেই সড়কে এই বিল্ডিং বা এই কেমিক্যাল গোডাউনটি অবস্থিত সেই সড়কের একদম মুখেই কিন্তু পুলিশ পুরো যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে কিছুতেই সাধারণ মানুষের যে প্রবেশ সেটাকে আসলে তারা চেষ্টা করেও এখানে ঠেকানো যাচ্ছেন না, এরকমটা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা চেষ্টা করে যাচ্ছেন যেন এই এলাকায়, যেহেতু ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে যে এখানে যে কোনো ধরনের বড় ধরনের বিস্ফোরণও হতে পারে, তাই এখান থেকে মূল ঘটনার স্থল থেকে প্রায় 300 গজ দূরে অবস্থান নেওয়ার জন্য সকলকে, সংবাদকর্মী যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং ফায়ার সার্ভিসের সদস্য, পাশাপাশি স্থানীয় যারা আছেন সবাইকে কিন্তু তারা দূরে অবস্থান করে তারা আসলে ঘটনা জানার চেষ্টা করছেন এবং খবর সংগ্রহ করার চেষ্টা করেছেন। আমরা এখন এই পার্শ্ববর্তী এখানে যখন অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকেই এখানে ফায়ার সার্ভিসের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন এমন একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কখন থেকে এখানে আছেন এবং কি কি দেখেছেন? আমি আগুন লাগার পর থেকে আছি, এখন দেখতেছি এখানে ফায়ার সার্ভিস কাজ করতেছে, তারা কুলায় উঠতে পারতেছে না, তাদেরকে আমরা যারা ভলান্টিয়ার আছি পানি, শুকনো খাবার সবকিছু সহযোগিতা করতেছি। এছাড়াও রাস্তায় মানুষজন অনেক ভিড় করতেছে, তাদেরকে সরানোর জন্য ফায়ার সার্ভিসের তারা ভিতরে কাজ করতেছে, কিন্তু ভলান্টিয়ার সবাই সহযোগিতা করতেছে। এখানে হচ্ছে প্রথমে আগুন জ্বলে উঠছে, আশেপাশে মানুষজন আতঙ্কিত হয়ে ওখান থেকে চলে আসতেছে, বের হচ্ছে, পুরো রোড এখানে ব্লক, মানে মানুষজন আতঙ্কিত সবাই। কোনো লাশ বা আহতদেরকে বের হয়ে যেতে দেখছেন? আহত হয়েছে কয়েকজন, আহত হয়ে যাওয়ার পর আমরা বিউবিটি যারা ভলান্টিয়ার আছে, আমরা বিউবিটি রোভার স্কাউট, বিউবিটি বিএনসি প্লাটুন সকলে মিলে কাজ করছি। তাদেরকে আমরা যাদের পাইছি আমরা বিউবিটি মেডিকেল টিমকে নিয়ে গিয়ে তাদের প্রাথমিক মেডিকেল আমরা দিয়েছি। দর্শক যেমনটা শুনছিলেন যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, এই ঘটনা ঘটার পর থেকেই এখানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে আশেপাশে, তারা এখানে উদ্ধার কার্য চালিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ আনসারের সদস্যরা আছেন, তারা উদ্ধার কার্য চালিয়েছেন। এর কিছুক্ষণ পরেই ঘটনা ঘটার প্রায় 30 মিনিটের মধ্যে এখানে ফায়ার সার্ভিস সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। এটাও কিন্তু আমাদের স্থানীয় যারা আছেন প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে এরকম জানিয়েছেন। পুরো ঘটনাটা আসলে যেহেতু তাৎক্ষণিকভাবেই হয়েছে সকাল 11:30টার দিকে, মানে অপ্রস্তুতভাবে সাধারণ মানুষ যে গার্মেন্টসগুলো আছে গার্মেন্টসগুলো থেকে
দিক বেদিকভাবে বের হয়ে গিয়েছেন এবং ফায়ার সার্ভিস যতটুকু জানিয়েছেন যে গার্মেন্টস থেকে বের হওয়ার সময় যেমন কিছু শ্রমিক আহত হয়েছেন, পাশাপাশি যে কজন নিহত হয়েছেন তারা কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে নিহত হয়েছেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা আমাদের পেছনে যে সড়কটা দেখতে পাচ্ছেন, এই যে সড়কটা, এই সড়কেও কিন্তু পুরো সড়ক জুড়ে মানুষ দেখতে পাচ্ছেন, উৎসুক মানুষ অবস্থান করছে এবং সেখানে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের যে সমস্ত যন্ত্রাংশ আছে বা যন্ত্রপাতিগুলো আছে সেগুলো তারা এখানে রেখেছেন যেন সাধারণ যে কোনো মুহূর্তে এই ফায়ার সার্ভিস তাদের যেই ব্যাকআপ যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো তারা অবস্থান নিয়েছেন। পাশাপাশি এখানে তারা একটি বোর্ড রেখেছেন, যেই বোর্ডের মাধ্যমে মিডিয়া সেল আমাদেরকে জানিয়েছেন আসলে কতটুকু হতাহতের ঘটনা ঘটেছে। মোট ঘটনাস্থল সেটা হচ্ছে শাহ আলম কেমিক্যাল এবং ঘটনাটা হয়েছে আজকে ঠিক 11:30 দিকে, এরকমটা জানিয়েছেন। ফায়ার সার্ভিস এখানে এসে উপস্থিত হয়েছেন 12টার দিকে। ফায়ার সার্ভিসের মোট 12টি ইউনিট 4টি স্টেশনের কাজ করছেন। পাশাপাশি এখনো পর্যন্ত 9 জন লোক এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এর পরবর্তীতে এই ঘটনার তীব্রতার সাথে হতাহতের সংখ্যা বাড়তে পারে, ফায়ার সার্ভিস সেটাও জানিয়েছেন এবং সবাইকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে এখানে অবস্থান করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই ছিল সর্বশেষ মিরপুর থেকে। জি আহমেদ সোহাগ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। এখন পর্যন্ত 9 জনের প্রাণ হারিয়েছে আর ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করে যাচ্ছে।